ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। যেমনটা আপনারা দেখেছিলেন গত পর্বে আমরা পেনাং থেকে উড়ে এসেছিলাম লঙ্কাবি, আর সন্ধেবেলায় দেখে নিয়েছিলাম সেখানকার বিখ্যাত ড্রিম ফরেস্ট। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমাদের রিসর্ট থেকে একটা স্কুটি ভাড়া নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লঙ্কাবির বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। প্রথমে গেছিলাম স্কাই ক্যাপ, ওরিয়েন্টাল ভিলেজ এবং 3D আর্ট লঙ্কাবি। সেখান থেকে বিকালে আমরা চলে গেছিলাম লঙ্কাবির আরেক প্রান্তে, যার নাম কুয়া। সেখানে দেখে নিয়েছিলাম ইগল স্কোয়ার এবং মাহা টাওয়ার। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং আপনাদের সবাইকে। আজকে 24শে ডিসেম্বর, আমরা আছি লঙ্কাবিতে। যেমন দেখেছেন আপনারা, কালকে আমরা এসে পৌঁছেছি লঙ্কাবি। একদম এয়ারপোর্টের পাশেই একটা রিসর্টে রয়েছি। রিসর্ট বলা ভুল, এটাও কাইন্ড অফ হোমস্টে বলতে পারেন। একটা লোক নেই, জন নেই, কিচ্ছু নেই ওটা রিসর্টটাতে। পুরোটাই প্রায় বলতে গেলে সেলফ সার্ভিস। খাবার দাবারের ব্যবস্থা নেই। এই সামনে ক্যাফেটা যেরকম বলেছিলাম, ওখান থেকে খাবার দাবার নিতে হচ্ছে। যারা প্রথমবার আজকের এই ভিডিওটা দেখছেন, এর আগের অনেকগুলো ভিডিও রয়েছে, 2-3টের মতন, তো সেগুলো দেখে নিলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। সেগুলো দেখলে আপনারা এই কন্টিনিউটিটা বুঝতে পারবেন আমাদের এই মালয়েশিয়া ট্রিপের। আজকে আমরা ভাবছি স্কাই ব্রিজটা যাব, লঙ্কাবি যেটা ফেমাস স্কাই ব্রিজ। ইচ্ছা আছে। এখন অবধি রোদটা সেরকমভাবে ওঠেনি, 8:30টার মতন বাজে। রিদ্ধি আর মমিতা এখনও ঘুমোচ্ছে। আমি উঠলাম, একটু ঠান্ডা লেগে গেছে, খুব গলা টলা ব্যথা হয়েছে। আমি তাই জন্য বাইরে এসে বসলাম। ভেতরে এসি চলছে, এখনও এত ঠান্ডা লাগছে ভেতরে আমার, তাই জন্য বাইরে এসে বসলাম। বাইরেটা ভাল লাগছে একটু। একটু যাবো, দেখি সামনেটা সমুদ্রে, একটু পা ভিজিয়ে আসি গিয়ে। হয়তো এটা কেটে ঢোকানো হয়েছে সমুদ্রটাকে, হতে পারে সেটা এই জায়গাটাতে মনে হচ্ছে। আর বাঁ দিকে হচ্ছে রানওয়ে এয়ারপোর্টের, তার ওই পারে হচ্ছে সেনাং বিচ, রানওয়েটার ওপারে, আর আমরা আছি রানওয়েটার এপারে। তো সেনাং বিচের ওদিকটা আশা করি ঢেউটেও হবে, একটু একটু জমজমাট ওই দিকটা। ইচ্ছা আছে আজকে সন্ধ্যাবেলার দিকে যদি পারি ওইখানে, বা কুয়া যেটা মেন সেন্ট্রাল আর কি, লঙ্কাবি যেটা মেন সব ডিউটি ফ্রি শপ টপ ম্যাক্সিমামটাই ওইখানে, মল টলগুলো। দেখি কি করা যায়। আজকে আরেকবার ট্রাই করি একটা স্কুটি রেন্টাল নেওয়ার। কালকে এক জায়গায় কথাও বললাম, আপনাদের ইনফরমেশানটা দিয়ে রাখি। তো 50 রিঙ্গিত করে বলছে পার ডে, আর যদি হোটেলে এসে দিয়ে যায় তাহলে 10 রিঙ্গিত ডেলিভারি চার্জ। তো আমাদের যেহেতু এখানে হোটেলের কাছাকাছি কিছু নেই, তো আমি বলেছিলাম হোটেলে এসে দিয়ে যেতে। তখন বলছে 100 রিঙ্গিত আরও কভার চার্জ লাগবে, যেটা সিকিউরিটি ডিপোজিট হিসেবে রাখতে হবে। তো যদি মোটামুটি আপনি 2 দিনের জন্য নেন, তো 50-50 100 রিঙ্গিত, আর 10-10 20 রিঙ্গিত পিক আপ অ্যান্ড ড্রপ, আর 100 রিঙ্গিত ডিপোজিট, মানে টোটাল 220 রিঙ্গিত আপনাকে দিতে হবে। তো আমি চাইলাম না, কারণ একটাই যে এতগুলো টাকা একসাথে আমি এঙ্গেজ করে দিতে চাইলাম না। কারণ 250 রিঙ্গিত দিয়ে দেওয়া মানে বুঝতে পারছেন, 250 ইন্টু 20 টাকা যদি হয়, তাহলে অলমোস্ট আপনার প্রায় 5 থেকে 6 হাজার টাকার মতন। তো আমি সেটা চাইছিলাম না এক্ষুনি এখানে আটকে রাখতে, কারণ কি এখনও 2 দিন থাকতে হবে। আজকে একটু যাই আমি এখানে রানওয়েটার পেছনে, যেখানে রানওয়েটা শেষ হচ্ছে পাঁচিলটা এয়ারপোর্টে, তার পেছনে একটা স্কুটি রেন্টাল আছে। তো গুগলে দেখলাম বেশ ভালো রিভিউ, এখান থেকে 4 কিলোমিটারের মতন। মুশকিল কি বলুন তো, এখানে পাবলিক ট্রান্সপোর্টটা নেই, আর ভিয়েতনামের মতন গ্র্যাব বাইকটাও নেই। গ্র্যাব বাইক হলে আপনি যেরকম আমরা উবার বাইক বা র্যাপিডো করি ওখানে ইন্ডিয়াতে, সেটা করে চলে যাওয়া যেত, একটু কম খরচা পড়তো। আমাকে এখন একটা গোটা গ্র্যাব ক্যাব বুক করতে হবে, করে যেতে হবে। তারপর যদি স্কুটি ওখানে পাই, তো স্কুটিটা নিয়ে এসে এখানে তারপর মমিতার ঋদ্ধিকে নিয়ে বেরোতে হবে। দেখা যাক কী করা যায়। চেষ্টা করছি একটা স্কুটি নেওয়ার আজকে, তাহলে কিছুটা টাকা বেঁচে যায়, অনেকগুলো জায়গাও ঘুরে নিতে পারবো আমরা। কালকের দিনটা একটু লেজারে কাটাবো, একটু শপিং টপিং যদি করার হয় করবো, আর পরশু দিন তো বাড়ি ফিরে যাচ্ছি। তো এই মোটের মধ্যে প্ল্যান, দেখা যাক কতটুকু কি বাস্তবায়িত হয়। আপাতত কফিটা শেষ করি, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা এলাম ব্রেকফাস্ট করতে, এই পেছনে আমার ক্যাফেটা, আর ওইখানে আমাদের রুমগুলো দেখা যাচ্ছে দূরে, খুব একটা দূরে না, মোটামুটি 50 মিটারের মধ্যেই। এদিকে সানসেটটা হয়, এখন সানরাইজটা পেছনে হয়েছে। কি শান্ত দেখুন সমুদ্রটা। বিচেও এখানে লোকজন নেই, এটা পুরো পাথুরে যেরকম দেখিয়েছিলাম। কিছু ষাঁড় আনাগোনা রয়েছে শুধু, যারা কাক তাড়া করে বেড়াচ্ছে। প্রচুর কাক এখানে, কাক, চড়ুই পাখি রয়েছে, শালিক রয়েছে। আমার তো ওখানে তো চড়ুই ফুড়ি দেখা যায় না। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা যায় এদিক থেকে সোজা গিয়ে, রানওয়েটা ওখানে শেষ হয়েছে, তার পেছন দিক দিয়ে ঘুরে গিয়ে ওই পারটায় হচ্ছে সেনাং বিচটা। তো আমরা যাব, স্কুটিটা একটা এখানে ব্যবস্থা হয়েছে আমাদের হোটেলেই, বললো 45 রিঙ্গিত করে নেবে, এসে দিয়ে যাবে একদিনের জন্য। তো মানে কালকে 11টা অবধি পাবো আমরা, আজকে 11টায় নিলে। এখন আসুক দেখি, আপাতত ব্রেকফাস্ট করতে বসছেন। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, দেখুন মালয়েশিয়াতে এসে পেটাই পরোটা।
সবজির ঝোল আর তার সাথে বোধহয় আলুর তরকারি টাইপের কিছু একটা দিয়েছে। আর এই একটা ইংলিশ ব্রেকফাস্ট নিয়েছি আমরা। বেক বিনস আছে, স্ক্র্যাম্বলড এগস, সসেজ আর জ্যাম দিয়েছে বাটারের সাথে। আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে। পেটাই পরোটা খেয়ে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে রাস্তায়। আমাদের গন্তব্য ছিল লঙ্কাউই স্কাই ক্যাব। আমাদের রিসর্ট থেকে স্কাই ক্যাবের ডিস্টেন্স ছিল মোটামুটি 17 কিলোমিটারের মতো, কিন্তু লঙ্কাউইর এত ভালো আর ঝাঁ চকচকে রাস্তা, 17 কিলোমিটার যেতে আমাদের 17 মিনিটও সময় লাগলো না। 10 মিনিটের মধ্যে স্কুটি উড়িয়ে আমরা পৌঁছে গেলাম লঙ্কাউই স্কাই ক্যাব। ওই দেখুন দেখা যাচ্ছে রোপওয়ে যাচ্ছে, ওই উপরে হচ্ছে স্কাই ব্রিজটা, ওটা ওই পাশে আছে পাহাড়ের, আমরা এদিক থেকে দেখছি। আর ওই লাল মতন যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে স্কাই ওয়াকটা। তো স্কাই ওয়াকের টিকিটটা আলাদা, স্কাই ওয়াকটা আমরা আর কাটিনি। স্কাই ওয়াক আর একটা স্কাই গ্লাইড রয়েছে, ওই দুটো আমরা আর কাটিনি। আমরা শুধু স্কাই ব্রিজটা আর গন্ডোলা রাইডটা এটাই কেটেছি, আমাদের যা সামর্থ্য সেই অনুযায়ী আর কি। আর স্কাই ওয়াক তো অনেক দেখলাম সেদিনকে, অত উপর থেকে 65 তলার উপর থেকে দেখলাম। এখানে পাহাড়ের উপরে আরেকটু হাইট বেশি ঠিকই, তবে না দেখলেও হয়। এক গাদা স্কাই ওয়াক দেখে আর কী করবো, পয়সাও দিতে হবে তার জন্য এক্সট্রা। স্কাই ক্যাবের টিকিটটা আগে থেকে কেটে রাখার দরুন আমাদের আর লাইনে দাঁড়াতে হয়নি। পৌঁছেই আমরা চেপে বসলাম স্কাই ক্যাবে আর রওনা দিলাম স্কাই ব্রিজের উদ্দেশ্যে। স্কাই ক্যাবের টপ স্টেশনে পৌঁছে যে ভিউটা দেখলাম সেটা ছিল কিছুটা এরকম। স্কাই ক্যাবের টপ স্টেশন থেকে একটা ছোট্ট 5-7 মিনিটের ট্রেক করে আমরা অবশেষে এসে পৌঁছালাম স্কাই ব্রিজ। আমরা ফাইনালি পৌঁছেছি এসে স্কাই ব্রিজে। হেঁটেই এলাম নেচার ট্রেল দিয়ে, তবু পয়সা দিয়ে। মানে এই টাকাটা নেওয়ার সত্যি কোনো মানে হয় না। এই যে টাকাটা নিল, অ্যাডাল্টদের 6 রিঙ্গিত করে আর চাইল্ডদের 4 রিঙ্গিত করে। লোকে কষ্ট করে হেঁটে আসছে, তার সত্ত্বেও টাকা দিতে হচ্ছে, জানি না কেন। স্কাই গ্লাইড দিয়ে এলে তাও মানা যায়, একটা এরকম গ্লাইডের মতন গাড়ি নামছে, সেটার টিকিট একটু বেশি, 16 রিঙ্গিত করে বড়োদের, আর বাচ্চাদের 11 রিঙ্গিত। ঠিক আছে, এক্সপিরিয়েন্সটার জন্য দিলাম, যে প্রথমবার এসছি, দেখে যাই একবার। এই হচ্ছে স্কাই ব্রিজ, আমার পিছনে দেখতে পাচ্ছেন, পুরো আর্কের মতন এদিকে গেছে, আর দুদিকে সমুদ্র। এই যে এটা হচ্ছে টপ স্টেশন, যেখান থেকে আমরা নেমে এলাম হেঁটে, আবার উঠতে হবে, ওটাই কষ্টকর ব্যাপার সব থেকে। ব্রিজটা রীতিমতো দুলছে, যেহেতু কেবিল স্টেট ব্রিজ পুরোটা, এত লোক হাঁটছে তো নড়ছে এরকম এরকম করে। এই দেখুন, এইটা হচ্ছে স্কাই গ্লাইডের লাইন, ওই যে নামছে দেখুন একটা গ্লাইডের মতন। এটার টিকিট হচ্ছে 16 রিঙ্গিত করে অ্যাডাল্টদের আর 11 রিঙ্গিত করে বাচ্চাদের। আর এই হচ্ছে আমাদের গরিবদের আসার রাস্তা হেঁটে, যেটা দিয়ে আমরা এলাম। এখান দিয়ে হেঁটে ওই উপর অব্দি উঠতে হবে, বুঝতে পারছেন কষ্টটা? এবার এর দিকে কোলে নিতে হবে, এবার হাঁটতে পারবে না। আমরা অলমোস্ট উঠে এসেছি, আর এই শেষ কটা সিঁড়ি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ঋদ্ধি কিন্তু ফুল এনার্জি আজকে, পুরো হেঁটে উঠেছে। আমি ভেবেছিলাম ওঠার সময় কোলে চাপবে, কিন্তু চাপেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর খিদে পেয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে নিচে নামতে হবে, নেমে ওকে কিছু খাওয়াতে হবে। 2:45 মতন বাজে। এটা খুব দরকার ছিল, যা গরম বাবা। প্রাণটা জুড়িয়ে গেল। একটু ঠান্ডা পানীয় খেয়ে নিজেদের সতেজ করে নিয়েই আমরা আবার পায়ে পায়ে হেঁটে দেখলাম ওরিয়েন্টাল ভিলেজ এবং লঙ্কাউই 3D আর্ট মিউজিয়াম, যেটা স্কাই ক্যাবের টিকিটের মধ্যেই ইনক্লুডেড ছিল।
3D আর্ট মিউজিয়ামটায় সব থেকে বেশি খুশি হয়েছিল ঋতু। দেখুন মোনালিসার পেন্টিং অবধি রয়েছে। আসল মোনালিসার পেন্টিং অবধি দেখতে পারবো কিনা জানি না, ডুপ্লিকেটটাই দেখি। কি সুন্দর 3D আর্ট মিউজিয়ামটা, মানে এতগুলো ছবি তোলার জায়গা, আর প্রত্যেকটাতে না এরকম ফটো পয়েন্ট করা রয়েছে। মানে এখান থেকে দাঁড়িয়ে যদি আপনি তোলেন ছবিটা এদিকের প্রত্যেকটা ছবির সামনে, তাহলে একদম অ্যাপ্রোপ্রিয়েট 3D আসবে ছবিটা। দেখুন এখানে যেরকম দেওয়া রয়েছে, এই যে আপনাকে এই পোলটা ধরে দাঁড়াতে হবে, তাহলে একদম অ্যাপ্রোপ্রিয়েট ছবিটা আসবে। আমরা অনেকগুলো জায়গাতে তুললাম ছবিগুলো দেখে নিন একবার চট করে। প্রায় 1 ঘন্টার উপরে লঙ্কাভির 3D আর্ট মিউজিয়াম ঘুরে আমরা আবার বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে রাস্তায়। এবারে গন্তব্য লঙ্কাভির ইগল স্কোয়ার। হাইওয়ে ধরে প্রায় 1/2 ঘন্টা স্কুটি চালানোর পরে একদম সানসেটের সময় আমরা এসে পৌঁছালাম লঙ্কাভি ইগল স্কোয়ারে। অসাধারণ একটা সানসেট দেখলাম আজকে, অনেক দিন পর একটা ভালো সানসেট দেখলাম। কালকে আমাদের রুম থেকেও দেখলাম, কিন্তু এটাই মানে ইগল স্কোয়ারটার জন্য আরও বেশি ভালো লাগছে। ওখানে দূরে বোর্ডগুলো ভাসছে সব জেটিতে। এইটা অ্যাকচুয়ালি এই আমার পেছনে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে কুয়া, আর আমরা ছিলাম যেটা, ওটা হচ্ছে একদম উল্টো দিকে। মানে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো ওই পারে হচ্ছে আমরা যেখানে জায়গাটায় ছিলাম, এই পান্টাই সেনাং বিচের কাছাকাছি, এয়ারপোর্টের পাশে একদম। আর এয়ারপোর্টের রানওয়েটা যেটা বললাম আপনাদের কালকে, ওই পাশটা হচ্ছে পান্টাই সেনাং বিচ, আর আমরা এই পাশটায় রয়েছি যেটাতে। তো একদমই মানে রানওয়ের এপাশ ওপাশ 1 থেকে 2 কিলোমিটার মতন রাস্তা। আর এটা একদম পুরো আইল্যান্ডটা পুরো অ্যাক্রস দ্য ব্রেথ আমরা এলাম। এখন 27 কিলোমিটার রাস্তা, বিশ্বাস করবেন না, মানে উড়ে এলাম পুরো একদম। 18-17 মিনিটের মধ্যে পৌঁছে গেছি পুরো, এতটা রাস্তা, এত মাখনের মতো রাস্তা। তো এখন এসে একটা সানসেট দেখলাম। আর এটা হচ্ছে মাহা টাওয়ার, ওই যে আমার পেছনে দেখা যাচ্ছে, ওটাও যাবো আমরা এখন যাওয়ার সময়। ওটা লাইট জ্বললে খুব সুন্দর লাগে দেখতে। ওটা তো ওঠাও যায় উপরে, কিন্তু আমরা এখন আর উঠবো না, ওটা টিকিট লাগে আলাদা করে, আমরা আর উঠবো না। ওটা যে দেখে আমরা কুয়া চলে যাবো, কুয়াতে একটু কিছু কেনাকাটি করে তারপর ওখান থেকে বাড়ি, যদি ইচ্ছে হয় কেনাকাটি করতে, নাহলে এখন সোজা বাড়িই যাবো। রিদ্ধির এখন খুব মন হয় যে ও জলে নামবে, চল দেখছে। না, কুয়াতে সেদিনকে আর আমাদের শপিং কিছু করা হয়নি। নির্ধির পেয়েছিল প্রচণ্ড ঘুম, আর আমাদেরও খুব টায়ার্ড লাগছিল সারাদিন ঘোরাঘুরি করে। তাই মাহা টাওয়ারের সামনে কিছু ছবি টবি তুলে আমরা আবার হাইওয়ে ধরে পাড়ি দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আপনাদের সবার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর মালয়েশিয়া সিরিজটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রোমিং বংকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে।